রান্নাঘরে আজকে একটা জিনিস হচ্ছে, সেটা হলো প্রেসার কুকারে একটা বেল সেদ্ধ করতে দিয়েছি, গোটা বেল এখানে রান্না করতে করতে। আর এই যে মাছ ভাজবো, মাছ মেখেছি, তেল গরম হয়ে গেছে, তো মাছটা আমি ভেজে নেব। মাছটা কিছু রান্না করবো না, 2 পিস মাছ ভাজা তুলে রাখবো, আর 2 পিস মাছ একটু তেঁতুল দিয়ে টক করতে পারি, এটা ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আপাতত মাছটা ভাজা হোক। এদিকে আবার টমেটোর চাটনি করবো, করে টমেটোও কেটেছি। কতগুলো যে রান্না হবে আজকে। সকালে ডাঁটা সবজি করেছি, নিম বেগুন করেছি, আবার মাছ ভাজা হচ্ছে, টমেটোর চাটনি করব। তো অনেকগুলো রান্না আজকে জোগাড় করে ফেলেছি। দেখা যাক কত দেরি হয় রান্না হতে। হয়ে যাবে আস্তে আস্তে, এক্ষুনি রান্না। এই তো সবে 12:30 বাজছে। মাছটা ভাজা হোক আমার, তারপর টমেটোর চাটনি করবো, তখন আবার ভিডিওতে দেখাবো। আমার বেল সেদ্ধ হচ্ছে ওইদিকে প্রেসার কুকারে বেল সেদ্ধ হচ্ছে। বেল সেদ্ধ খেতে খুব ভালো লাগে আমার, খাবো। বেল সেদ্ধ খেলে পেটও পরিষ্কার হয়, খুব সুন্দর খাওয়া ভালো। কাঁচা বেলটা তো খুবই ভালো খাওয়া, সেই জন্য কাঁচা বেল সেদ্ধ করতে দিয়েছি। তো এটা হয়ে গেছে, 2-3খানা সিটি পড়ে গেছে। ভেঙে যাচ্ছে, অল্প তেল দিয়ে ভাজছি। ঠান্ডা ছিল মনে হয় কড়াইটা একটুখানি। টমেটো চাটনি করব, ফোড়ন দিলাম। আমি আজকে একটা নতুন পদ্ধতিতে টমেটো চাটনি করে সেটা বলছি। এই যে তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুন্দর হয়। টমেটোটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিই, পিউরি করার মতো, তারপরে আমি ফোড়ন দিয়ে টমেটোটা ঢেলে দিই। এভাবে আমি টমেটো চাটনি বানাই, খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দেবো নুন, হলুদ, এই যে। আর আমি একেবারে চিনি দিয়ে দেবো, বেশি করে একটু, এই যে। ব্যাস, আর চিনি দেবো না, একবারে চিনি, লবণ, হলুদ দিয়ে বসিয়ে দিলাম। আস্তে আস্তে হয়ে যাবে, খুব সুন্দর হবে টমেটো চাটনিটা আমার। আর এদিকে আমার মাছ ভাজা